বছরের বেশি সময় পর পূর্ণাঙ্গ সরকার পেল লেবানন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে। 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পেয়েছে হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ হতে পারবে না বলে হুঁশিয়ারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতির মধ্যে দেশটিতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ে এক ঘোষণায় জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সরকারের পদত্যাগ গ্রহণের পর প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে নতুন সরকার ঘোষণা করা হয়েছে। 24 মন্ত্রী নিয়ে নতুন সরকার গঠনের অনুমোদন দিয়ে একটি ডিক্রি জারি করা হয়। নতুন সরকারের মন্ত্রিসভায় হিজবুল্লাহ এবং আমান মুভমেন্টের প্রতিনিধিরাও অবস্থান নিয়েছে। দুই দল মিলে 5 জন মন্ত্রী পেয়েছে। এর মধ্যে আমান মুভমেন্টের 3 জন এবং হিজবুল্লাহর 2 মন্ত্রী রয়েছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানায়, দেশকে ইসরায়েল মুক্ত করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ। লেবাননের সরকার থেকে ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে দেশটিতে যুদ্ধবিরতি চললেও অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। শনিবার দেশটির পূর্বাঞ্চলে নিহত হয়েছেন অন্তত 6 জন। এমন অবস্থায় ভেস্তে যেতে পারে দেশটির বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি।